বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ, তার কি অপরাধ ছিল? শুধুমাত্র পানির ন্যায্য হিস্যার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল। এইটা সহ্য হয়নি ছাত্রলীগের। আমরা যারা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করেছি, যারা বিভিন্ন সময় প্রতিবাদ করেছি, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ মনে করত যারাই প্রতিবাদ করে এরা হয়তো ছাত্র শিবির। এইভাবে ট্যাগিং এর রাজনীতি আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল। সেই ট্যাগিং এর রাজনীতিকে আমরা কোনোভাবেই পাত্তা না দিয়ে আমরা সবসময় লড়াই সংগ্রাম করেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যখনই কাউকে শিবির ব্লেম দেওয়া হয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা অন্যান্য শিক্ষকদেরকে পাশে পাইনি। এখন আসিফ নজরুল স্যারকে নিয়ে অনেকে সমালোচনা করে, যেহেতু তিনি দায়িত্বে আছেন তার সমালোচনা করতেই পারে, সেখানে আমি কথা বলবো না। কিন্তু শিবির ব্লেম দিয়ে যখন কোনো শিক্ষার্থীকে রক্তাক্ত করা হয়েছে, শাহবাগ থানায় দেওয়া হয়েছে, তখন একমাত্র শিক্ষক হিসেবে আমরা আসিফ নজরুল স্যারকে সবসময় পাশে পেয়েছি। এই সত্য কথা তো আমাকে বলতে হবে না? এবং যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থীকে শিবির ব্লেম দেওয়া হয়েছে, ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে আমরা শাহবাগ থানায় গিয়েছি। যতক্ষণ না পর্যন্ত তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, আমরা কিন্তু ওই থানার সামনে থেকে সরি নাই। এইটা হলো ছাত্র অধিকার পরিষদের ইতিহাস। ছাত্র অধিকার পরিষদ কারণ দেখানো পথে হাঁটে না, নতুন ইতিহাস সৃষ্টি করেছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন সফল করেছে ছাত্র অধিকার পরিষদ। ওই সময় যদি আমরা আপোষ করতাম, আমাদেরকে ডিজিএফআই তিনি অফার দিয়েছিলেন, ডিজিএফআই পক্ষ থেকে হাসিনা পাঠিয়েছিল, হোটেল রেডিসন গুলোতে আমাদেরকে নিয়ে গিয়েছিল, নুরুল হক নূর, আমি, হাসান আল মামুন এবং ফারুক হাসানকে। আমাদেরকে বলা হয়েছিল সুখে থাকবা, চাকরি বাকরি গাড়ি বাড়ি কি চাই বলো, হাসিনা আমাকে পাঠিয়েছে, শুধুমাত্র আন্দোলন করা যাবে না। আমরা ওই ডিজিএফআই কর্নেলকে বলেছিলাম, শিক্ষার্থীরা আমাদের উপর বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে, আমরা শিক্ষার্থীদের সাথে বেইমানি করতে পারবো না। যদি মনে হয় যে আন্দোলন আপনারা থামাবেন, সেক্ষেত্রে আমাদের এই দাবি মেনে নেওয়ার মাধ্যমে আন্দোলন থামাতে পারবেন। এছাড়া জেলে নিয়ে হত্যা করে আমাদেরকে কোনোভাবে থামাতে পারবেন না।